চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি মাল্টি কালারে খুব সুন্দর আর খুব সহজেই বোনা যায় এমন একটা ডিজাইন। দেখুন এই যে ডিজাইনটা আজ আমি আপনাদেরকে দেখাবো। এই ডিজাইনটা আপনারা ছোট বাচ্চাদের সোয়েটারে দেবেন, খুব সুন্দর দেখতে লাগে। এখানে আমি কালো রঙের উলটা দিয়ে পুরো বেস কালারটা দিয়েছি কালো, আর বাকি গোলাপি, তারপরে অরেঞ্জ, রানী কালার, এই দিয়ে আমি এই ডিজাইনটাকে কমপ্লিট করেছি। তো আপনাদের যেরকম খুশি সেই রকম কালার দিয়ে ডিজাইনটা করবেন, এবং এটা বাচ্চাদের সোয়েটারে দেবেন, খুব ভালো দেখতে লাগে। এটা কিন্তু বড়দের সোয়েটারে অত ভালো দেখতে লাগে না। তো চলুন শুরু করি এই ডিজাইনটা কিভাবে বানাবেন তার ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ বন্ধু, আপনারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন এই ডিজাইনটা আমি এখন আলাদা করে দেখাচ্ছি। এই ডিজাইনটাই আমি করছি, একইভাবে করব। তো প্রথমে আমি এখানে ব্ল্যাক কালারের উলটা দিয়ে আমি একটুখানি 4 কাঁটা বর্ডার বুনে নিয়েছি। দেখুন অল্প একটুখানি বর্ডার বুনে নিয়েছি, শুধু উল্টো দিয়েই বর্ডার বুনেছি, শুধু উল্টো বোনাই দিয়ে বর্ডার বুনেছি, সোজা বোনাই দিইনি। তো এখন থেকে আমি ডিজাইনটা শুরু করছি। ধরে নিন এটা ডিজাইনের ফার্স্ট কাঁটায় প্রথমে 3টে ঘর এই কালো রঙের উল দিয়েই আমাকে প্রথম 3টে ঘর বুনে নিতে হবে। 3টে ঘর ব্ল্যাক কালারের উলটা দিয়ে বুনে নিলাম। এবার অরেঞ্জ কালারের উলটা, এখানে ব্ল্যাক কালারের উলটার সঙ্গে আমি গিঁট বাঁধবো। আপনারাও কিন্তু যখন এই ডিজাইনটা তৈরি করবেন, বাচ্চাদের সোয়েটারে তো দেবেন, ডিজাইনটায় কিন্তু তৈরি করার সময় গিঁটটা অবশ্যই বেঁধে নেবেন, নাহলে কিন্তু খুলে যাবে। গিঁট বাঁধা হয়ে গেল, কিছুই করতে হবে না, এত সহজ। দেখুন কিচ্ছু করতে হবে না, শুধু এই অরেঞ্জ কালারের উলটা এইভাবে সামনের দিকে নিয়ে চলে এলেন, আর কিছু করবেন না, শুধু সামনের দিকে থাকবে। এই উলটা দিয়ে কিচ্ছু আপনাকে বুনতে হবে না, ডিজাইনটা সামনের দিকে থাকলো, এই উলটা সামনের দিকে থাকলো। এবার 5টা ঘর আমি এই কালো উলটা দিয়েই 5টা ঘর বুনবো সোজা। এটা সোজা পিঠের কাঁটা, সোজা বুনছি, পরপর 5টা ঘর সোজা বুনবো। 3 4 5। দেখুন পরপর 5টা ঘর সোজা বুনলাম। এখানে 3টে ঘর বুনেছিলাম, এখানে 1 2 3 4 5, 5টা ঘর সোজা বোনা হলো। এবার দেখুন কি করব। এই যে অরেঞ্জ কালারের উলটা এইভাবে 5টা ঘরের ওপর দিয়ে এইভাবে নিয়ে গিয়ে ফেলে দিলাম আবার পিছন দিকে। এটাই ডিজাইন, এইটাই বুনে যেতে হবে। আবার 3টে ঘর, মাঝখানে 3টে ঘর সোজা হবে, 1 2 3। দেখুন 3টে ঘর সোজা বুনলাম। তো আবার কি করব, অরেঞ্জ কালারের উলটা আবার সামনের দিকে দেব। এখানে যেমন প্রথমে 3টে ঘর সোজা, তারপর অরেঞ্জ কালারের উলটা সামনের দিকে দিয়েছিলাম, দিয়ে 5টা ঘর বুনেছি, এখানেও তাই করলাম। 3টে ঘর প্রথমে বুনলাম, অরেঞ্জ কালারের উলটা সামনের দিকে দিলাম, এবার পরপর 5টা ঘর বুনবো সোজা। 1 2 3 4 5। 5টা ঘর বুনলাম সোজা। বোনার পর এই অরেঞ্জ কালারের উলটা এই সোজাটাইতেই তো রয়েছে, অরেঞ্জ কালারের উলটা এইভাবে দিয়ে দিলাম পিছন দিকে। দেখুন দেখুন পিছন দিকটা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে পিছন দিকে দিয়ে দিলাম, দিয়ে আবার 3টে ঘর বুনে নেব সোজা। 3টে ঘর বুনছি সোজা, 1 2 3। ফার্স্ট কাঁটাটায় এটাই বুনতে হবে, 3টে ঘর সোজা, তারপরে অরেঞ্জ কালারের উলটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে 5টা ঘর বুনলাম, আবার অরেঞ্জ কালারের উলটা পিছন দিকে দিয়ে দিলাম, আবার 3টে ঘর বুনলাম, অরেঞ্জ উলটা সামনে নিয়ে এলাম, 5টা ঘর বুনলাম, অরেঞ্জ উলটা পিছন দিকে দিয়ে দিলাম, তারপর আবার 3টে ঘর সোজা। পুরো কাঁটাটা এইভাবে আমাদের বুনে যেতে হবে। এখানে এই কাঁটাটা এইভাবেই আমরা কিন্তু পুরোটা বুনেছি। চলে এলাম পিছন দিকে। কি করব, 3টে ঘর উল্টো বুনবো। 1 2 3। 3টে ঘর বুনে নিলাম উল্টো, হলো
এইবার অরেঞ্জ উলটা এবার আবার দিয়ে দেবো সামনে দিকে। অরেঞ্জ উলটা সামনে দিয়ে দিলাম, দিয়ে এখন বুনবো 5টা ঘর উল্টো। 1 2 3 4 5, 5টা ঘর বুনলাম উল্টো। দেখুন অরেঞ্জ কালারের উলটা সামনের দিক দিয়ে নিয়ে এসে আবার এই অরেঞ্জ কালারের উলটা কিন্তু পিছন দিকে দিয়ে দিলাম। দেখুন 5টা ঘর বুনলাম, তারপর আবার অরেঞ্জ উলটা এইভাবে পিছন দিকে নিয়ে এলাম। এবার এখন কি করব, এখন 3টে ঘর উল্টো। 1 2 3, যে 3টে ঘর এখানে সোজা বুনেছিলাম সেই 3টে ঘর এখানে উল্টো বোনা হলো। এবার কি হবে, অরেঞ্জ কালারের উলটা দিয়ে দিতে হবে সামনে। সামনে দিয়ে দিলাম। এইবার অরেঞ্জ কালার উলটা তো সামনে রয়ে গেল, কিছু করব না। এখন এবার 1 2 3 4 5, 5টা ঘর বুনলাম উল্টো। অরেঞ্জ উলটাকে নিয়ে এলাম আবার পেছন দিকে। 3টে ঘর বুনে নেব উল্টো। তার আগে এই অরেঞ্জ উলটা ওপর দিয়ে নিয়ে যেতে হবে কিন্তু। দেখুন এই যে অরেঞ্জ উলটা এদিকে নিয়ে এসছেন, এই অরেঞ্জ উলটা এরম রইল, তো এই অরেঞ্জ উলটার ওপর দিয়ে নিয়ে যেতে হবে যাতে উলটা খুলে না যায়। অরেঞ্জ উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে 3টে ঘর উল্টো বুনে নিলাম। হয়ে গেল। কিন্তু সামনেটা দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন যে 5টা ঘর সামনে দিকে এইভাবে অরেঞ্জ উল দিয়ে তৈরি করেছিলাম, সেই 5টা ঘরই পিছন দিক দিয়ে আবার এইভাবে অরেঞ্জ উলটা এনে এইভাবে দেখুন 2টো কাঁটা বুনলাম আর অরেঞ্জ উল দুটো তো হয়ে গেল। দেখুন ফার্স্ট কাঁটায় এইটা অরেঞ্জ উল, সেকেন্ড কাঁটায় এইটা অরেঞ্জ উল। আবার একইভাবে এখন বুনতে হবে। এই যে অরেঞ্জ উলটা এটা 6টা হবে, সামনের দিকে হবে 6টা, অর্থাৎ আমাদের বুনতে হবে 6টা কাঁটা। এই সোজা আর উল্টো বুনতে হবে 6 কাঠি। দেখুন এখানে 3টে, 1 2 3, 3টে হয়ে গেল। অরেঞ্জ উলটাকে আনতে হবে সামনে। আনলাম, আনার পর 5টা ঘর সোজা। 1 2 3 4 5, 5টা ঘর সোজা। অরেঞ্জ উলটা আবার এইভাবে পিছন দিকে দিয়ে দিলাম। এবার 3টে সোজা, 3টে সোজা বুনবো। হলো 3টে সোজা হলো। এবার আবার অরেঞ্জ কালারের উলটা এইভাবে সামনে দিকে দিলাম। 5টা ঘর সোজা। 2 3 4 5, 5টা ঘর সোজা। অরেঞ্জ কালারের উলটা আবার এইভাবে উল্টো দিকে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার 3টে ঘর আবার সোজা। হয়ে গেল। দেখুন অরেঞ্জ কালারের উলটা দিয়ে 1 2 3, 3 কাঠি বোনা হয়ে গেল। আর অরেঞ্জ কালারের উলটা এরকমভাবে সামনের দিকে চলে এলো। চলে এলাম আবার পিছন দিকে। কি করতে হবে আপনারা জানেন, 2 নম্বর কাঁটায় যা করেছি এখন 4 নম্বর কাঁটায় ঠিক সেইভাবেই বুনবো। 2 নম্বর কাঁটায় কীভাবে বুনেছিলাম আশা করি আপনাদের মনে আছে। প্রথমে 3টে ঘর উল্টো। 1 2 3, 3টে ঘর প্রথমে উল্টো। তারপর অরেঞ্জ কালারের উলটা দিয়ে দিলাম সামনে। সামনে দিলাম। এবার 5টা ঘর আবার উল্টো। 1 2 3 4 5, 5টা ঘর উল্টো।
হয়ে গেল। অরেঞ্জ কালারের উলটা আবার দিয়ে দিলাম পিছন দিকে। দেখুন অরেঞ্জ কালারের উলটা ছিল এইভাবে নিয়ে এসে পিছন দিকে দিয়ে দিলাম। এবার আবার 3টে ঘর, 1 2 3, 3টে ঘর উল্টো। অরেঞ্জ কালারের উলটা আবার আমাকে দিতে হবে সামনে, দিয়ে দিলাম, সামনে দিলাম। এবার আবার 5টা ঘর উল্টো, 1 2 3 4 5, 5টা ঘর উল্টো হয়ে গেল। অরেঞ্জ উলটাকে দিয়ে দিলাম পিছন দিকে। এবার 3টে ঘর আবার উল্টো, 1 2 3, 3টে ঘর উল্টো। দেখুন এইভাবে হলো সামনেটা, 1টা 2টো 3টে 4টে, 4 কাঠি বোনা হলে এটা বোনা হবে মোট 6 কাঠি। আমাকে আবার সামনেটাই বুনতে হবে। প্রথমে 3টে সোজা, হলো অরেঞ্জ উলটাকে, এ দেখুন ব্ল্যাক উলটার অরেঞ্জ উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে অরেঞ্জ উলটা নিয়ে এলাম সামনে। এবার আবার 5টা ঘর সোজা, 1 2 3 4 5, 5টা ঘর সোজা। অরেঞ্জ উলটা আবার দিয়ে দিলাম পিছন দিকে। এবার 1 2 3, 3টে ঘর সোজা। আবার অরেঞ্জ উলটাকে দিলাম সামনে দিকে, সামনে দিকে দিয়ে দিলাম। এবার আবার 5টা ঘর সোজা, 1 2 3 4 5, 5টা ঘর সোজা। অরেঞ্জ উলটা আবার দিয়ে দিলাম পিছন দিকে। এবার 3টে ঘর সোজা, 1 2 3। আমার 5 নম্বর কাঁটাটা কিন্তু বোনা কমপ্লিট হয়ে গেল। এবার আবার চলে এলাম পিছন দিকে, একইভাবে বুনবো। প্রথমে 3টে ঘর উল্টো, অরেঞ্জ উলটা দেব সামনে দিকে, 5টা ঘর উল্টো, 1 2 3 4 5, 5টা ঘর উল্টো। অরেঞ্জ উলটা এইভাবে দিয়ে দিলাম পিছন দিকে। এবার 3টে ঘর উল্টো, 1 2 3, 3টে ঘর উল্টো। এবার অরেঞ্জ উলটা আবার দিয়ে দিলাম সামনে দিকে, 5টা ঘর উল্টো, 1 2 3 4 5, 5টা ঘর উল্টো হলো। অরেঞ্জ উলটাকে দিয়ে দিলাম পিছন দিকে। এবার 3টে ঘর আবার উল্টো, 1 2 3, 3টে ঘর হয়ে গেল উল্টো। আমার 6 কাঠি বোনা কমপ্লিট। 6 কাঠি আমি বুনলাম, প্লেন সোজা আর উল্টো বুনলাম, দেখেছেন তো? ব্ল্যাক কালারের উলটা দিয়ে শুধু সোজা উল্টোই বুনেছি, 6 কাঠি হয়ে গেল। এবার চলে এসছি ডিজাইনের 7 নম্বর কাঁটায়। 7 নম্বর কাঁটায় কীভাবে বুনবো দেখুন। প্রথমে যেমন 3টে ঘর আমি সোজা বুনছিলাম, তেমন প্রথমে 3টে ঘর আমি সোজাই বুনে নিলাম, হলো। এইবার অরেঞ্জ উলটা আমি সামনে দিকে নিয়ে এসে 5টা ঘর বুনেছিলাম। এই যে 5টা ঘর, দেখুন এই যে 5টা ঘর, এই 5টা ঘরের মধ্যে 2টো ঘর আমি বুনে নেব সোজা, 1 2। দেখুন এবার কি করব, এবার এই যে 6টা ঘর অরেঞ্জ কালারের উল দিয়ে যে 6টা ঘর বুনেছি, এই 6টা ঘর
এইভাবে এই কাঁটাটার মধ্যে ঢুকিয়ে নিলাম। দেখুন এইভাবে কাঁটাটার মধ্যে ঢুকিয়ে নিলাম, 6টা ঘর ঢোকালাম। এবার এই যে 5টা ঘরের মধ্যে এটা যে 3 নম্বর যে ঘরটা, এই যে 3 নম্বর ঘরটা, এটাকে এইভাবে কাটায় নিলাম, এই কাটাতেই এই ঘরটা নিলাম, নিয়ে এই 3 নম্বর ঘরটা এই 6টা ঘরের মাথার ওপর দিয়ে বার করলাম করে এই কাটায় ঢোকাতে হবে। কীভাবে? এরকম উল্টোভাবে, এইভাবে ঢোকাচ্ছি না কিন্তু, এইভাবে কাটাটাতে ঢুকিয়ে দিলাম না, উল্টোভাবে কাটাটাতে ঢোকালাম। ঠিক আছে, উল্টোভাবে কাটাটায় ঢোকালাম। এবার এই 3 নম্বর ঘরটায় অরেঞ্জ কালারের উলটা দিয়ে সোজা বুনে নিলাম। আমি কি বোঝাতে পারলাম? দেখুন এবার আবার এই যে 5টা ঘরের মধ্যে যে 2টো ঘর, এই 2টো ঘর বুনে নিলাম। এবার এই যে মাঝখানে যে 3টে ঘর, এই 3টে ঘরও বুনে নিলাম, সবই সোজা বুনছি, বুনে নিলাম। এবার এইখানের 5টা ঘরের মধ্যে 2টো ঘর বুনে নিলাম, হয়ে গেল, 2টো ঘর বোনা হয়ে গেল। 2টো ঘর বোনার পর এই ডিজাইনটা করলাম। এটা 3 নম্বর ঘর, এই 3 নম্বর ঘরটা বুনতে হবে। তার আগে এই যে 6টা ঘর, এই 6টা ঘরকে এই কাটার মধ্যে নিলাম, 3 নম্বর ঘরটাও নিয়ে নিলাম, নিয়ে 3 নম্বর ঘরটা এইভাবে, একটু দরকার হলে এইভাবে আঙুল দিয়ে ফাঁক করে নেবেন, 6টা যে ঘর এটা ফাঁক করে নিলেন, নিয়ে 3 নম্বর ঘরটা এইভাবে 6টা ঘরের তলা দিয়ে বার করে আনলাম। দেখুন এই যে 6টা ঘর, এর তলা দিয়ে এইভাবে বার করে এনে এইভাবে উল্টো দিক দিয়ে ঢুকিয়ে দিলাম কাটায়। এবার এই ঘরটা অরেঞ্জ কালারের উল দিয়ে সোজা বুনে নিলাম। বুঝতে পারছেন কি ডিজাইনটা কিভাবে হচ্ছে? এবার আবার এই 5টা ঘরের 2টো ঘর, এই যে 2টো ঘর, এই 2টো ঘর বুনে নিলাম, আর এই যে 3টে ঘর, এই 3টে ঘরও বুনে নিলাম, হয়ে গেল আমার। দেখুন এবার দেখাবার চেষ্টা করছি ডিজাইনটা কিভাবে হলো। দেখুন এই হচ্ছে ডিজাইন, দেখুন সেম টু সেম। এবার চলে এলাম উল্টো দিকে। উল্টো দিকে কি করব? যে কালারের উল দিয়ে যে ঘরগুলো আছে সেই কালারের উল দিয়েই সেই ঘরগুলো উল্টো বুনে নেব। এখানে পরপর 5টা ঘর আছে, ব্ল্যাক কালারের উল দিয়ে উল্টো আছে, পরপর 5টা ঘর উল্টো বুনে নিচ্ছি, বুনলাম। এটা অরেঞ্জ আছে, অরেঞ্জ দিয়ে বুনবো, তার আগে ব্ল্যাক কালারের উলটা এইভাবে এদিকে নিয়ে এসে অরেঞ্জ উলটা দিয়ে বুনে নিলাম। এবার আবার 1 2 7টা ঘর আছে, 3 4 5 6 7, মাঝখানে 7টা ঘর ব্ল্যাক কালারের উলটা দিয়ে বুনে নিলাম। এবার আছে অরেঞ্জ ঘরটা দিয়ে একটা ঘর অরেঞ্জ বুনে নিলাম, হলো। এখানে আছে 5টা ঘর, এই 5টা ঘরই আমি বুনে নেব ব্ল্যাক কালারের উলটা দিয়ে। আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল, হলো, ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন একটা জিনিস আপনাদের বলে দিই, এই যে ডিজাইনটা করলাম 8 কাটির ডিজাইন, 6 কাটা শুধু সোজা উল্টো বুনে নিলাম, আর 2টো কাটায় এইভাবে ডিজাইনটা কমপ্লিট করলাম। এবার এখানে এই যে ডিজাইনটার এই ডিজাইনটা, এই দুটো ডিজাইনের মধ্যে গ্যাপ দিয়েছি, 4 কাটার গ্যাপ দিয়েছি। ঠিক আছে, 4 কাটার গ্যাপ দিয়েছি, অর্থাৎ 4টে কাঁটা শুধু সোজা আর উল্টো বুনে নিতে হবে। সোজা কাঁটায় সোজা বুনবো, উল্টো কাঁটায় উল্টো বুনবো। এইভাবে এই 4 কাঁটা বুনে নিয়ে আবার যেভাবে দেখালাম সেভাবে ডিজাইনটা শুরু হবে। 6 কাঁটা সোজা আর উল্টো বুনে নেওয়া, যেভাবে ডিজাইনটা করেছি, বোঝাতে পারলাম? সেভাবেই কিন্তু ডিজাইনটা হয়েছে। দেখুন এই দুটো ডিজাইনের মাঝখানে 4 কাটার গ্যাপটা দিয়েছি, ব্ল্যাক কালারের উলটা দিয়ে 4 কাটা বুনে নিয়েছি, সোজা কাটায় সোজা বুনেছি, উল্টো কাটায় উল্টো বুনেছি। আবার দেখুন এইখান থেকে ডিজাইনটা কিন্তু বুনতে শুরু করি।